আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে আমার কাছে অনেকে অনেক প্রশ্ন করে। এর মধ্যে আমার কাছে সবচাইতে বেশি যে কমন যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে জাপানে আসলে লিভিং কস্ট কেমন? আজকে সেটা সম্পর্কে হালকা বলবো আমি। জাপানের লিভিং কস্ট বলতে এটা আসলে জায়গা ভেদে অথবা আপনি একেকজনের খরচ একেক রকম হয়ে থাকে। আ জায়গা ভেদে আমি এই কারণেই বললাম যে আপনি যদি জাপানের বড় শহরগুলোতে থাকেন, অর্থাৎ টোকিও, ওসাকা, কিয়োতো এই ধরনের বড় শহরগুলোতে থাকেন, সেক্ষেত্রে আপনার বেশ বড় একটা অ্যামাউন্ট বাসা ভাড়ার পিছনে যাবে। অর্থাৎ যদি আপনি শহরে থাকেন আপনার বাসা ভাড়াটা তুলনামূলক বেশি হবে। গ্রামে থাকলে হয়তো কিছু কম হতে পারে বাসা ভাড়াটা। আর আমি যেহেতু ওসাকাতে থাকি এবং একদম শহরে থাকি, তো আমার বাসা ভাড়াটা তুলনামূলকভাবে বেশি। আমার যেহেতু ফ্যামিলি বাসা নিয়ে আমি থাকি, 2 রুমের একটা বাসা। আমার মান্থলি ভাড়া প্রায় ৮০,০০০ ইয়েনের মতো। এরপরে আসলে যে খরচটা আসে সেটা হচ্ছে আপনার ইউটিলিটি চার্জ। এটার মধ্যে থাকে আপনার গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল। তো এটা আসলে মাসে ১০,০০০ থেকে ১২,০০০ ইয়েনের মতো আসে। তবে শীত গরম ভেদে এটা সামান্য কম বেশি হয়ে থাকে। আর তারপরে যে বিলটা আসে সেটা হচ্ছে আপনার মোবাইল বিল। আমি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করি। সো আমার মান্থলি ৩,০০০ ইয়েন করে দিতে হয়। ৩,০০০ ইয়েন করে আমার হাসব্যান্ড এবং আমার মেয়ের ৩ জনের আলাদা, আলাদা ৯,০০০ ইয়েন দিতে হয়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট। লাকিলি ট্রান্সপোর্টেশন কস্ট আমার নেই, কারণ আমার বাসাটা অফিসের একদমই কাছে। আমি নর্মালি সাইকেল নিয়ে যাওয়া আসা করি অথবা কখনো কখনো হেঁটেও যাই, যার কারণে এই খরচটা আসলে আমাকে বের করতে হয় না। এর পরে যে খরচটা আসলে নর্মালি হয়ে থাকে, আসলে এখন যেহেতু আমি আমার গাড়ি নেই, তাই আমার গাড়ির পারপাসে কোনো খরচ হয় না। যারা গাড়ি নেবেন, নেওয়ার কথা ভাবছেন, এটার পিছনে আবার আলাদাভাবে আপনাদের খরচ করতে হবে, অর্থাৎ পার্কিং, গাড়ির যে তেল অথবা গ্যাস যেটাই বলেন সেটার জন্য আলাদাভাবে খরচ করতে হবে। এরপরে যে খরচটা থাকে সেটা হচ্ছে আপনার খাবার খরচ, গ্রসারি যে খরচটা আছে সেটা। আসলে আমি নর্মালি হিসাব করি না যে আমার মান্থলি কত খরচ হচ্ছে, তবে অ্যাভারেজে আমার মনে হয় আমি যেহেতু মাসে 4 দিন বাজার করি, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আমি 1 দিন করে বাজার করি। এই 1 দিনে বাজারে আমার প্রায় ৮ থেকে ১০,০০০ ইয়েন চলে যায়। অর্থাৎ আপনার এই খাবার খরচের পারপাসে আপনার ৪০ থেকে ৩৫ থেকে ৪০,০০০ ইয়েনের মতো মাসে খরচ হতে পারে। অর্থাৎ টোটালি হিসাব করলে দেখা যায় যে ১,২০,০০০ থেকে ১,৫ লাখের মতো আপনার মানে বাসা ভাড়া থেকে শুরু করে আপনার টোটাল খরচটা এরকম হয়ে থাকে। তবে সবার খরচটা একরকম হয় না, খরচ করার হাত। আমি একটু বেশি খরচ করি, যার কারণে আমার মনে হয় আমার টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে। যারা সিঙ্গেল থাকবেন তাদের তো অবশ্যই কম খরচ পড়বে, যারা গ্রামে থাকবেন তাদের বাসা ভাড়াটা তুলনামূলক কম দিতে হবে। এভাবে আসলে আমি একটা ধারণা দিলাম আর কি, যে আমার এমন খরচ হয়, আপনাদের এমন খরচ হতে পারে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।